এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর আইনের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে কোনিকে যদি ষড়যন্ত্র করে দেয়, এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না। বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীরের দেশ। সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব, আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব। তুই এই দেশ ত্যাগ করি দেশান্তরই যেড়ে পালানো লাগে এটা জগই এই দেশত পাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইরাই তাহা করিব ইনশাআল্লাহ। নামর কিছু কি আছে? ও মুসলমান জাতি, যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডের বিচারের ফাইসালা হয়, আদালত চত্বরত ইসকনের সন্ত্রাসী হলে এই লোহাগড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দেয়, এমন দুঃসাহস দায়িত্বের গিয়ে কি কারণে? মুসলমান হল আল্লাহর পয়গম্বরের আদর্শ সরিজনের কারণে। আজিয়া মুসলমানের যুবক যদি জিহাদি জজবা লই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয়, সারা পৃথিবীর, বাংলাদেশ নয় সারা পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ। ও মুসলমান জাতি, যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতে সহজ হয়, তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজি সারা পৃথিবীর 250 কোটি মুসলমান, 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে। কারণ কি? আর মুসলমান হলে আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির, 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের, এত আদর্শবান, এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আর ডিজিটাল আধুনিকতা অ্যাডভান্স ইনের নাম দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরদের সমস্ত শিষ্টাচার, সমস্ত কালচার, সমস্ত নিয়ম নীতি ইনটেক দিনের আরা ধারণ করি, যার কারণে तमाम পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত বেঈমান, সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান মুসলমানরে এমন ভাবে নির্যাতন করেন, এমন ভাবে জুলুম করেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের হাহাকার, শুধু মজলুমের আওয়াজ, কোন প্রকারের প্রতিবাদও করিব না পারেন। প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকে গিয়ে এক ভালো হতে মুসলমান ইবে তো এনক বীরের জাতি। নিধন করিব দূরের কথা, বোমা মারিব দূরের কথা, ওপর টুলকি লাগাইছে এলে পাওয়ার এলে শক্তি পৃথিবীর কোন জাতির নাই। মুসলমান হদি বললে বীরের জাতি। আফসোস লাগে এক বালিয়ান হদ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रुके। हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात। चाहे तू करे काबे को आतिश कदये पार, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तू खुद के ताजा शरीयत करे ईजाद। है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद। इस्लाम है महबूस मुसलमान है आजाद। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर। क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र। उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र। मायूस न हो अहल ज़मी अपनी खता से,
तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ধারণ করো, দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। وصلى الله على نور كدوشد نورها پیدا وصلى الله على نور كدوشد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله صلو علیہ وآلہ ایک آواز دے فری بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ اے عاشق رب العلا بے شک تو محبوب خدا بر تو سلام 100,000 بر تو درود بے شمار بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله نہ عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق کہ مجھ کو اے میرے مولا بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি গুলো ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের স্মৃতি বিজড়িত ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিবসর আজিও ঈদ অষ্টম দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে বরকতময় রাত জুমার রাতত হযরত শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উপস্থিত হবার তৌফিক দান করেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান বিশেষ করে আর আগদি
চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ানে হুজুর ওনার সামনে বিষয়বস্তু সম্পর্কে ঘোষণা করিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক হক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সন্তান হলে মা বাবতুন কি কি হক পাই, মা বাবে সন্তানতুন কি কি হক পাই, এটা বিষয় দুয়া ও গোয়েদ হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মা বাবার উপর সন্তানের হক, আর গোয়েদ হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, সন্তানের উপর মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি ইখলাসের সহিত কিছু দিনই মুযাকারা গরণর ফুননর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করি। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তন্মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, উস্তাদর অভিযোগ ছাত্রয় আর কথা আর হুকুম অমান্যতায় করেন আর আনুগত্য নগরের, স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানেন, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের আর কথা হাতিলত নগরের, চেয়ারম্যানের অভিযোগ মেম্বার হলে আর নমানেন, মেম্বরের অভিযোগ সুবিধার আর কথা নমানেন। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এত একখান পাঠ হইতে সন্তানে পিতামাতার সমান নমানের, কিয়ে নমানের হতে যেই পিতামাতাই মা বাবা নিজের সন্তানের হক আদায় নগরে, এই সন্তানুনো আর পিতামাতার সেবা যত্ন পিতামাতার হক আদায় নগরে। এতাল্লা আর তুন আজিয়া মা বাপে ফুয়াশার তুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশার মা বাপের তুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুযাকারা করন দরকার। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুক, আমিন। পিতামাতাই সন্তানতুন যেই হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতামাতাতুন যে হক পাইব, মা বাবাতুন যে হক পাইব। এতাল্লাই একজন সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে মা বাবাতুন হক পাইব। এই যে দুনিয়ায় আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগিব। আর আগে দি হুজুর হাদিস বা ফুরিবিলেই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাই হাদিস, ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দা হাদিস। সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে সন্তানে মা বাবতুন হক পাইব দে। এক নম্বর বাপর হাসে দাবি দে সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে বাপর হাসে দাবি, ও আমার হবু পিতা সামনে আর যাবে অভিভাবক বনিবে আরোগ্য দিনদার মার ব্যবস্থা করি।
দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাফতুন দায়িত্ব বাফত দায়িত্ব কিয়া মা যদি দিনদার হয় সন্তান অবশ্যই দিনদার হবে এতাল্লাই বেঈমান কাফের হলে সমান অধিকারের স্লোগান দি মুসলমানের নারীলরে বাড়িতুন বাইর করে দেখিয়াল্লাই আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের বিতু কাপুরুষ জিহাদের জজবা জিহাদের কথা শুনিলে ঘরের ভিতরে লুকিতে হেদে এলে বিত কাপুরুষ বানাই বললাই এই বলরে বেপরদা বাইর করে দিয়ে দেবে বেঈমান হবে যেই মহিলা দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে যেই মহিলা দিনদার হয় নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহর মতো বাগর গর্জন দেদে এরকম ব্যক্তি বনে যেই মহিলা দিনদার হয় সেই মহিলার সন্তান সমস্ত কুকুরি শক্তির চোখে সুকরাহি বাগর মতো গর্জন দিয়ে একাই মোকাবেলা করি বললা প্রস্তুত উত্তরে দে যেহন মহিলার সন্তানে নফারে একমাত্র দিনদার মেয়ে দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব এতাল্লাহ বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর মুসলমান মেয়ে বলরে বাড়িতুন বাইর করি বললাই গরতুন বাইর করি রে বেপরদা রুডে রুডে দূরে বললাই সমান অধিকারের স্লোগান দি মেয়ে বলরে যাতে বেপরদা বানাইতে পারিব মেয়ে ভুয়া যাতে নষ্ট হয়ে যাইব এই মেয়ে ভুয়ার গর্বর মাধ্যমে সন্তান আইব উন কে সুদ করব কে ঘুষ করব কে চাঁদাবাজি করিব কে টেন্ডারবাজি করিব কে জনগণের হক মারি হাইব কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব এমন অন্যায় অপরাধ করিব দে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হইবে এতাল্লাই একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগতে বাফর হাসে আবদার এবং দাবি দেন ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার পর্দানসী একজন পাক্কা দিনদার মা হিসেবে আই মাডা হিতারিফান এলে ইন্তজাম করন ইয়ানে সন্তানের সর্বপ্রথম হক কিন্তু বেঈমান কাফের হলর ফাঁদা পড়ি আর দেশত মা বইনল নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফিরা করি মানুষ হলর কুনজর লই নিজ ধ্বংস হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বর মাধ্যমে সন্তান জন দুনিয়ায় আগমন করার কোন নষ্ট হইল না এতাল্লাই সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়ায় আইবার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো দুই নম্বর যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবার মাধ্যম বিশেষ সাক্ষাৎ যাইব তখন বাফর হাসে সন্তানের পক্ষ আবেদন দে ও আব্বু অনে আর দুনিয়ায় আগমন ঘটে বললাই যেই বিশেষ সাক্ষাৎ যাইবেন অনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাতুন আইজেন নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া করিবেন কি দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়া করিবেন ইয়া হওয়া নাই হওয়া ওল তুলা না দুইয়েন তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে মা বাবতুন হক পাইব তো হওয়ান দুইয়েন এক নম্বর মা ও দিনদার হরিব দুই নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাতুন বাঁচিতারে ভান ওই দুয়া জিবে আছে ইবা ভরা করিব আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা ফরিব লাম ইয়াদুররুহু শাইউন ওই সন্তানিবারে শয়তানে কোন প্রকারের ক্ষতি করিতে ইয়া হওয়া নাই দুইয়ান
সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিগে এক নম্বর সন্তানের অধিকার হইয়ে দেয় ও দুনিয়ার জগতর ফিতাল বাফল বেইল চাচাল মামুল তোরা কেন ছবি মারিয়ে ফেসবুক দাও এ প্রথম হক দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার হইয়ে দেয় সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক ছেলে হোক মেয়ে হোক উভয় জনের হানত ডান হানত আজান বাম হানতে কামত কেল্লাই হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু ইবে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর রাসূলরে দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার হানত মধ্যে আল্লাহর পয়গম্বরে আযান দেন হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু যেতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীর দুনিয়ার মধ্যে জন্মদান করবে তাহলে বোঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে হোক মরদ হোক হানত মধ্যে আজান দিবেন কে অন যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত যদি দিয়ন দয় ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ঈমানের পাহারাদারি করিব কিয়ামতের ফজর হইব কিয়ামত কায়েম হইব সারা পৃথিবী ইবের ঈমান আমল লই ষড়যন্ত্র করিল যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান হইয়ে বাম হানত একামত হইয়ে ওই সন্তানরে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল ওই সন্তান এবার কোনদিন ঈমান হারা করিতে নয় ইনশাআল্লাহ আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবের শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে শারীরিক ক্ষতি কি আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র একদিন বয়স এই সন্তান দুনিয়ার একদিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনের দেখাই তখন এটা কিছু মানুষ আছে যে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক এলে মানুষের কুনজর বললে সন্তান এবার শারীরিক ক্ষতি তো হইব আর এই সন্তান এবারে প্রাথমিক হক নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিক ভাবে রুহানি ভাবে সন্তান এবার ক্ষতিগ্রস্ত এতাল্লাই ও দুনিয়ার জগতের মা বাপ যারা মা বাপ অগিয়ন গই সন্তান দুনিয়াত আগিয়ে যারার হক আদায় ন করন ফুলত তুনো মারছ আল্লাহ তুনো মারছ আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেদ্য হয় ইতার হকহীন আদায় করে দিবেন আর যারা এখনো বিয়ে শাদী ন করন ওনার হাসা আবেদন দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেফুলিয়ানে কি হই দে গিভ মি এ গুড মাদার আরোগ্য ভালো মা দো ভালো হইয়ে দে ইতার অর্থ বুঝছে কেলে মা বালা হইলে সন্তান বালা মা বালা হইলে এখন যে তারা গিভ মি এ গুড মাদার হইয়ে ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়ে করি কি কেলাই ওই একজন গুড নেশন ভালো জাতি উপহার পাইবলাই কিন্তু এবার আইরে যেতে অফিসের শহরের জায়গায় ফুয়াশা লালন পালন করে তখন বুয়া হলে হাজর বুয়া নেই ও বুয়া ইবে নয় আবার চাইও ঘরে থাম ঘরে দুলরে কি হয় দে কাজের বুয়া সন্তান লালন পালন করতে কাজের বুয়া বিজ্ঞানী থিওরির মধ্যে স্লোগান দিতে গিভ মি এ গুড মাদার মাদার গুড লাভ কি মাদার তো কলেজ তো ভার্সিটি তো ওটা অফিস আদালতের মধ্যে দূরের সন্তান ইবারে তো লালন পালন করতে কাজের বুয়া এটা আর একজন ভালো মা দন হই আর ভালো কাজের বুয়া দ এন হন আছিল কি এখন সন্তান মাইনে ভালে কাজের বুয়াই ভালে এটা মা বালা হইলে সন্তান বালা
দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত মেয়ে ফুয়ক মরদ ফুয়ক ইয়ান গরিবেন ইয়া দুনিয়াত আইনের সাথে সাথে ভগবান হকর হতা হই দে এক কান। 2 নম্বর সন্তানি বারে তাহনিক করাবেন। তাহনিক কেন করে বুঝাইতাম তাহানিক ইবানে বাবা তহবিলের মজদদ দিয়ান তো বুঝ। তাহনিক হয় খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালের মধ্যে ফিসি এতুন জিন লোআব সেপ আছে এলে সেভিন একেবারে লই সন্তানর মুখর ওরর তালুর দাঁতর মারির মধ্যে একেবারে লাগাই দেন। কথা বুঝাই নেওয়া জানি তাহানিকর মানি করি সন্তানর মুখর ওরর তালুর দাঁতর মারিত লাগাই দেন। হাতু যেহানো কেতু না একজন নেককার দিনদার ওকে আলেমর তুন ওকে বুজুর্গ তুন ওকে নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে কিল্লাই হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবি বকর আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা আব্দুল্লাহ ইবনে জুবাইর এখন ঐতিহাসিক সন্তান। কেন ঐতিহাসিক? মুসলমানল হিজরত গরি মক্কা শরীফ যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করি গেছি ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর সর্বপ্রথম সন্তান। আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান যে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা হদে হদা আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গেলাম। হাসে যাওয়ার পরে হুজুরের লোআব মুবারক আর আব্দুল্লাহর মুখের মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জওফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডত মধ্যে সর্বপ্রথম দুনিয়াত যেই খানা গিয়ে ইবইদে বিশ্ব নবীর লোআব মুবারক সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবইদে মুসলমানল মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমানল সন্তান জন্ম লাভ করিয়ে দে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাহানিক গড়ে বেললাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসা তাইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জুবানতি পুরো জীবনভর কল আল্লাহ কল আর রাসূলের হাদিস বাইরের আল্লাহর কোরআন বাইরের এই লোকজন নেককার দিনদার মানুষের মাধ্যমে অনে ওকে খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবে তুমি সবাই লই ওই অনর নবজাতক সন্তানিবের মুখর ওরর তালুর এই মারির দাঁতরিন যে হালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দিবেন। ইয়ান হাদিসের দ্বারাই প্রমাণিত ইয়ান সন্তানের হক দুনিয়াত আগমন করানোর পরে ক নম্বর আমাদের 2 নম্বর। 3 নম্বর সন্তানের হক যারা সন্তান চাই বললে যাবেন হদওয়া রফিকত ফুগই সলাকা চাই আগে চাইতে গিয়ে যাইরে কি হয় ঠান্ডা নিয়ে সন হব এই হয় তুই আঙ্গরে হালাগো তোর মাও হালানো বাবা হালানো হুতু আলি এই জাতীয় কথা হয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি হয়তো সন্তান ইবারে সাইবল্লা যেতে যাবে এত ইবার বরকত আল্লাহ বলি দোয়া করিবে এর বরকত আল্লাহ বলি কি করিবে দোয়া করিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল ইল্লা হনকিয়াতুন যদি নবজাতক শিশু আসিদ হয় ইবে সাইতে গেলে 1 নম্বর যে হাম্মান করতে ইয়া নই দিবার বরকত আল্লাহ বলি এর আল্লাহর হাসে কি করতে দোয়া করতে ইয়া নই দে সন্তানর 3 নম্বর হক। 1 নম্বর হইলাম যে আজান দন 2 নম্বর তাহানিক করন 3 নম্বর সন্তানিবে সাইতে গেলে সন্তানিবে আল্লাহ বরকতর দোয়া করো হওয়া নাই 3 দিন। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 দিন হাম করন 7 দিনের দিন হওয়ান হাম 3 দিন হাম
কথা বুঝন না নারা এটা তো আমি তুমি সুতরাং অতএব যদি কিন্তু নচলে রে বুঝত আল্লাহ দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম ভবন করা ঘুরিবে দে 3 নেন 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামুই দে এবার মাথার চুল্লিন আসি বিলেবেন মাথার চুল আসি সেই পরিমাণর কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণকারের দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটু ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাইছ হয়তো চাঁদি নফাইরা তো বা টিয়া নাই তো হয়তো সমাজম কিছু এই পরিমাণ পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন 7ম দিনের 3 হামর খ নম্বর 1 নম্বর মাথার চুল আসি এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দিবেন 2 নম্বর আকিকা গরম এই আকিকার মশলা এবার কঠিন এবার আরা এন কঠিন বানাবিলে এই তো ঘুরাইতে ও আকিকার বুঝতো মা বাবা হাইতে রে পল্লাই করার এখন সওয়াল কিনে দিবে মেই বুয়া সওয়াল হইব না আকিকা মেই পল্লাই করার সওয়াল কিনে দিবে মরত বুয়া সওয়াল হইব না এই সয় ইন এনে সুন নিজে গভি ওই বগাজেন 60 বাজিলে যত লরে তত বাজে ইও আজ যত নিজে গবেষণা করি কোরআন হাদিস বাদ দি তত বাজি যাবি ইয়া আকিকা হইয়ে দে 7ম দিনের দিন গরম নাম সুন্নত নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইয়া হব না ইয়া দিন 3 নেন ইয়ার দেশের মধ্যে ঘরে কি সন্তান ভূমিষ্ঠ হইয়ে 7ম দিনের দিন আকিকা নগরাই কুটিপতি শিল্পপতি আরো অধ্যক্ষ হুজুর তো বুঝাল লইতে ইয়ে দে নিজামিশা হুজুর তো বুঝাল লইতে ইয়ে দে হুজুর আকিকা করবেন না গড়াই লইবে না তো হুজুর হদ হনবত হইব এনা আসলে তো হইব তো হনবত হইব তো সুন্নত নিয়মই দেখি আকিকাই 7 দিনের দিন গড়াইবেন হল্লা করি গড়াইবেন যদি অনে সামর্থ্য বানন সাইয়ন আবার আকিকা গড়াই তুই ওয়াজ হইনে সুন্নতিন সিরাতুন নবী এনা এটা ব্যাংকত তো শুধু টিয়া লইরে আবার আকিকা গড়াইবেন চাই 7 দিনের দিন আকিকা গরম সুন্নত মরদ ফুইলে দুয়া ছাগল মরদ ফুইলে হওয়া ছাগল দুয়া মেয়ে ফুইলে গো এখন দুয়া ছাগল জুন লইবেন উগ্র ছাগল জিবে লইবেন ইবা হন্দরনের ওয়া করিব আদা লা ইয়াদুরুকুম যুকরানান কুননা আও ইনাসা সল জুন দিয়ে না আকিকা গরাইবেন কোন মরদ ফুয়া সলক মেয়ে ফুয়া সলক ইন থানা পার্থক্য নাই মোটামুটি মরদ ফুয়ার বেলা দুয়া মেয়ে ফুয়ার বেলা উগ্র এই 7ম দিনের দিন আকিকা গড়া দিবেন আকিকার গুস্ত মা বাবা হাইতে না বেশি বেলা বেশি সুয়া ফোন না যারা আকিকাতে হাইতে না ইতে হন আরো ডবল সুয়া ডরমেন্ট হাইতে না এলাকার গরিব গুরবা যদি নতাহে দয় ডরমেন্ট হাইতে গরিব গুরবা তাইলে ডরমেন্ট হাইতে পারিবে নাকি ইও পারিব অনুচিত কথা হওয়ান হই আকিকা লই 1 নম্বর আকিকা 7ম দিনের দিন গড়াবি নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন যদি তারপরও নফারে দয় জীবনের জাহানে একদিন গড়াইবে বেজুর দিনে তো হয়তো বেজুর জুরি না তো মনত তাইলে না ইবে যেই তারিখ যেই দিনের জন্ম হইয়ে ইয়ার আগত দিন জিবে গড়াই লইবে তাহলে আকিকার দিনের ব্যাপারে 3 দিন হতা হই 1 নম্বর 7ম দিন 14তম দিন 21তম দিন মরদ ফুইলে ছাগল হব মেয়ে ফুইলে ছাগল উগ্র ছাগল জুন দিয়ে আকিকা গড়াইব কোন কি মেয়ে ফুয়া ওইব মরদ ফুইবি কোনো পার্থক্য নাই এবং আকিকার গুস্ত মা বাবা হতে দেখুন বেগুন আরে বাজাইতে সাথ দিয়া ও আকিকা গড়াই দিনের গুস্ত যারা আকিকা গড়াইবার মা বাবা জীবের আকিকা গড়াইবে সাইলে হাইতারি হয়তো 7 দিনের দিন ঘরা নিবে ঘাঙ্গি রাখবে কা করে শুনবে বাজার দিবে দেরি আবার সাইও জাল না করা যান এই 7ম দিনের দিন আকিকা করা মিলে হয়তো যে মেয়ে হলে উগ্র মরদ হলে ধুয়া ইয়ারে মেয়ে হল ওয়া শুনে দিতে রা হবি হবো আল্লাহ আর দেনি ভারত নাউজুবিল্লাহ ইতেরা জিন্দিন ডব না আকিকা হইয়ে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রত্যেকজন সন্তান নিজের আকিকার সাথে আবদ্ধ অর্থাৎ বেগুনের আকিকা করা বলবে এই আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানিবের সমস্ত বলা মুসিবত দূর করে দিবে এখন অনশন মেয়ে ফুয়ার জীবনত বেশি মুসিবত নাকি মরদ ফুয়ার জীবনত বুঝিয়ে রহ প্রকৃত মরদ ফুয়া যারা আছে
পুরুষ ইতারার জীবনের মধ্যে মুসিবত বেশি, ইতারার তো হাজ বেশি। আর কাপুরুষ যারা আছে ইতারার তুলনায় ইতারার গরর মেয়ে বলত মুসিবত বেশি। কিয়া ইতে শুধু এনে যদি ফুয়া কুলো লাড়ে দে একদিন মেয়েরা মরাতে। আর মেয়ে ফুয়া যাবে নিজের মেয়ে ফুয়া মনে নগরী মরত ফুয়া বানা ফিলে ইবার ওর এন মুসিবত ঈদ আল্লাহর পক্ষ দেশত তো তাই না বাড়াতে দে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মেয়ে ফুয়ার ফরমাইস্তান হইছে বাড়ির, এটা বাড়ির ভিতরে বলা মুসিবত হম মরত ফুয়া তো কতন গাড়িত কতন গুড়াত কতন বিমানত কতন ইক্কিয়া সেরিনিককে দৌড়াদৌড়ি করা পরে মরত ফুয়ার জীবনত সংগ্রাম বেশি মুসিবত বেশি। এতলাই আকিকার সাথে মরত ফুয়ার বেলা দুয়া দো মেয়ে ফুয়ার বেলা অজ্ঞ দো ইয়ান মানে মেয়ে ফুয়ার আল্লাহর রাসূল দেয় নিয়ে পারে দেন ই হতে সামর্থ্য বানুলি আরোগ্য মানুষ হদ দুজোর হাত দোয়া তো টিয়ে নেই সন্তান ডেলিভারি শো দিয়ে একজন তো 3000 টিয়া লই মাসে 700 টিয়ার ধরে দিয়া পরে এখন আগে ক্যাং করি মাছ 2 বছর ক্যাং করি কিনবেন। হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের আকিকা করে দগ্গ ছাগল দি। ইয়ান কি বুঝাই দে যদি অনত্তর সামর্থ্য নতা হে সম্পদশালী নন অনত্ত হামা হাই একবার হজ্জবিজ্জু করি রে স্বর্ণ বাঁধা দিয়ে রে চুরি করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি রে জমিন লাগিয়ে দিয়ে রে এদিক কিন কষ্ট করি অনতুন দুয়া দি মরত ফল্লা আকিকা করানো করিব সামর্থ্য নতাহিলে অজ্ঞ দিয়েও যদি আকিকে মরত ফল্লা করাইলেও যাইব। জানি কি আল্লাহর নবী হযরত হাসানের আকিকা করাই অজ্ঞ ছাগল দি পরবর্তী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ধন সম্পদ আরো বাড়ি গিয়ে হুসাইনের আকিকা করাই দুয়া ছাগল দি ইয়ান রাসূল তালিম দিয়ে দে ও আর উম্মত যদি সামর্থ্য নতাহে দয় মরত ফল্লাই অজ্ঞ ছাগল দি আকিকা করাইলে ওই ये सप्तम दिन हम हुआ नहीं है वो अल्लाह रे फरा गई हुआ दुयन एक नहीं दे सुलासी एक परिमाण सत्का करन 2 नंबर आकिका करन 3 नंबर एक नाम राहन की नाम राबे हतो जो कुरान शरीफ में आसा दिले राले नहबे अब्बे नहबे কুরআন শরীফত থাইলেও আলেমুল্লাহ পরামর্শ করে রাবরি কিয়া কুরআন শরীফের মধ্যে ফেরাউন আছে তো ফেরাউন রাইলে হবে না কেলে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু কি আছে জানেন নাকি আর দেশের নাম কি বাংলা মানে কি আর উস্তাদ মোহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আর সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ এই মাডর একেবারে ধারাবাহিক আলোচক আছিল হুজুর হই দে হদওয়া তোমরা যারা 24 আন্দোলনের পরে মাদ্রাসার ছাত্র হলে ডাহার বিভিন্ন স্পটত আরবি জিন গ্রাফিক্স বিভিন্ন জায়গার মধ্যে সাজাইয়ে রাস্তায় রাস্তায় এটা হদুর তো চোখমুতার এটা আরবি গেলা করে ইয়ান আফগান বানাই ফেলে আল্লাহ ঘর কিন্তু বাংলা আল্লাহ সম্পর্ক বেশি তো বেশি ইংরেজি তেরিবে থারার হাসে হযরত বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই যুক্তি যদি একখান দাবি পেশ করা যায় সাহেব বেশি বাংলা আল্লাহ ফলজর বিদিতেরা বাংলা শব্দর মানি হওয়া যায় বাংলার ভিতরেও বাংলা নাই ইবা ফারসি শব্দ বলে বাং ইবা ফারসি শব্দ ইবা আসলে আসিল যে বাঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ আর এই দেশিয়ানের নাম কি বাংলাদেশ এ বাংলা শব্দের ভিতরেও বাংলা নেই বুখারী হুজুরের কথা জেন হাকিমুল ইসলাম হইয়েন হাকিমুল ইসলাম আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দেব আমিন হুজুর হদওয়া বাংলার ভিতরে বাংলা নাই বাংলার ভিতরে ফারসি বাং শব্দের অর্থ ইদে ফারসির মধ্যে আওয়াজ ধ্বনি আল্লাহ শব্দ ইদে আল্লাহ তো আল্লাহ বাংলা মানে বাঙ্গে আল্লাহ মানে আল্লাহর ধ্বনি মানে আল্লাহর আওয়াজ মানে নারায়ে তাকবীর। সুতরাং এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর আইনের বিরুদ্ধে আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে খনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার এস্তা
এই দেশত প্রাচীন কালেও হবে না। বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীর উদ্দেশ্য। সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব, আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব। তুই এই দেশ ত্যাগ করি দেশান্তর হই, যেড়ে বালানো লাগে এড়ে জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইরাই তাহা করিব ইনশাআল্লাহ। নামর কিছু কি আছে? নামর কিছু অ্যাকশন আছে, নামর কিছু আসর আছে। এতাল্লাই সন্তানের নাম রাহিবস্যতি শুধু কোরআনত তাহিলে নইব। একজন আলেমুল্লাহ পরামর্শ করি খেলে বহু জায়গাত কোরআনত তো নাম রাখি অর্থ বেশি পেতে বসে এক জায়গা তো আর একটা দোয়াল বলে দোয়াই আয় করি কিন্তু কে আসবে দিতে না জানো ইনে না আল্লাহ আর দুষ্টি চুভাই রেখে দেয় ওনারা মহব্বত করতে রাখবেন না একটা মাথি দিয়ে আজ হইবেন নাম কি হয়তো তুকাস দিবেন আজ জ্ঞান নাম তুকাস দিবেন হয়তো কোরআন শরীফ আছে আজ সামনে আরো বলিবেন নাম ফেরাউন রেখে হকিয়া আজ কোরআন শরীফ আছে তো আল্লাহ নামর কিছু প্রভাব আছে জানে কি শিয়া শিয়া হলের মধ্যে বিভিন্ন ফেরকা আছে সাইয়ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্ব পরিস্থিতির সামনে রাহিয়ে গইদের রাজনৈতিক সমঝোতা আর আকিদতান সমঝোতা বেশ কম আছে যোন কট্টরপন্থী শিয়া আছে উন কাফেরত্ব মারাত্মক তারার কলমা আলাদা তারা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমারে মুসলমান তো সাহাবী তো দূরের কথা মুসলমান তো না মানে কাফের বলি হয় না আউযুবিল্লাহ ইল্লা শিয়া কট্টরপন্থী শিয়ায় ওগো গাদা ফালে দুয়া গাদা ফালে ওগর নাম রেখে দে আবু বকর আর ওগর নাম রেখে দে উমর নাউযুবিল্লাহ এখন আরেকদিন বলে গাদাই বেরে কেরহাবাদ দেড়ে মালিকে গাদা ওগয় লাথি মারি মালিকের মারি হলে একবারে দুনিয়া তো শেষ হাম শেষ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর হাসান জনে যে খবর হর হুজুর অমুক হদা আবু বকর দুমরের হিংসা করিয়ে রে গাদা দুয়া ফালাদ দা ওগর নাম আবু বকর ওগর নাম উমর রেখে দুয়া হদ হদাড়ে ওগয় মারিয়ে রে ইতারে ডাইরেক্ট একবারে ওই ওকুলে ভার করাই দিই হদ খনকুলে একবারে খবরত ইমাম আবু হানিফা হদ দে যাইরে খবর লই সগই গাদা জীবের নাম উমর রেকিল ইবে লাতি মেরকে দে যাইরে দেহেদ দ ওই গাদা জীবের নাম উমর রেকিল এই উমর নামর গাদা ইবে এমন লাতি মেরকে দে এক কুলাতি ইতারে জান নামত পৌঁছে নামর কিছু কি আছে অ্যাকশন আছে সন্তানের নাম রাহিবস্যতি আলেমুল্লাহ পরামর্শ করিয়ে রে সুন্দর নাম রাহিবান অর্থবোধক নাম রাহিবান আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হই দে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলামি বুঝাই দে এল্লা নাম রাহিবান নবীওয়ালার নাম রাহিবান ওলিয়ায়ে কেরামওয়ালার নাম রাহিবান সাহাবায়ে কেরামওয়ালার নাম রাহিবান সুন্দর একটা নাম ইয়ান সন্তানে মা বাহুত্তম পাই সপ্তম দিনের দিন তৃতীয় নম্বর সুন্দর একটা নাম রাহিবান ইয়ার টোটাল হওয়া নাই ইয়ার আগে হওয়ান গিয়ে দুইয়ান তিনে দুইয়ে 5 6 নম্বর সন্তান ইবেরে লালন পালনের ক্ষেত্রে যাই তরবিয়ত শিক্ষা দিবেন শিষ্টাচার আদাব শিক্ষা দিবেন এমন সন্তান মুসলমানের সমাজত আছে দে ইন্টার সেকেন্ড ইয়ারত পরে প্রত্যেক পরীক্ষার মধ্যে একজা মিষ্টি হাবাই তার মানে একজা ফাঁস হয় কিন্তু ইতারে যেতে দিন হয়তো তোর মহিষী ফুমারে ধোয়া বাত্তা জানাইতে বাত্তা নিয়ে যান বাতর গরাজ ধরি না যান ইকেন মারা দিয়া এটা আগা ঘোরা চোখে তো গই যায় সামিজ দিয়ে হা করে বাত্তুন হাই না যান অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত সেক্টরত সমস্ত বিষয়ের লাই বলিয়ে পরিপূর্ণ আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর শুধুমাত্র মসজিদত নামাজের ইমামতির লাইসিতে নয় শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের লাইসিতে নয় আল্লাহর পয়গম্বর আল্লাহ পাঠাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর যত সেক্টর আছে সমস্ত সেক্টরত
আল্লাহর পয়গম্বরের আদর্শ তুলে অন ভাইবেন আর নবী একজন সফল আদর্শবান যেমন ইমাম, একজন সফল আদর্শবান রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান একজন পিতা, সফল আদর্শবান একজন স্বামী, সফল আদর্শবান একজন প্রতিবেশী, সফল আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী এই মডেল। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরে অজ্ঞ সন্তান হানা হইতে বেশি এক তালত হানা হাত দেড়ে ইবে নিজে বর্ণনা করত দে হতে কানাত ইয়েদি তাতিশু ফিস সাফহাতি হতে আর আতিয়ান এগো যে কিকে দূরে হইলে হত নিয়ত হইলে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখি দেইরে কি হর ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর তালিম, নবীর চরিত্র কিরকম ইবার অপরাধ দেখান কি ইবা আল্লাহর নাম লইয়েরও হার ডান হাতও হার শুধু অপরাধ দেখি একটু দূর দিয়েন কিন্তু আল্লাহর পয়গম্বরের ইবে গো গুরাব হইলে অসুবিধা কি এই আতে নিকে যার কা ওদের তো হাত হ্যাঁ হইতে কিন্তু আর নবী জিন্দেগি কোন মানুষ তো দূরের কথা ওগো মুসা মাসির পর্যন্ত কষ্ট না দে এমন আদর্শবান একজন নবী, একজন ছোট সন্তানের শিষ্টাচার আদব শিখাতে গাইন করেছ এবার দুষিয়ান যদি ফইলে সাক ফইলে এই আতি কে কে যারে হইলে এবার কষ্ট পাইব দেই আল্লাহর নবী গুরাইয়ে রে হদ দে ইয়া গোলাম ও বৎস ও সন্তান ও বাচ্চা সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাও ওকুল বিয়ামিনিক ডান হাতে খাও ওকুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যেগুলো আছে এগুলা খাও। ও ইবার দুশোর গান হতে একবারে ফরে যায় খেলাই বেগুনের আগে দিয়ে দড়ি হলে ইবার তো দিল কষ্ট হয় বলি ইয়ানোর পর্যন্ত জিবাই এভাবে অনুধাবন করি গিয়ে এই নবীর আদর্শ বাদ দিয়ে রে তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল এখন স্লোগান দে না এখন যুগার পুরাণ নেই নতুনের দিকে যাইম অগ্রসর হইতে সামনে আর হইতে না সামনে অগ্রসর হইবার কোনো সুরত নেই, জায়গা নেই, সামনে কিছু নেই, যা কিছু আছে বেগদিন 1400 বছর পিছিয়ে আছে দে, যা কিছু আছে বেগদিন 1500 বছর পিছিয়ে আছে দে। অতএব ও মুসলমান জাতি যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ হয় তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজ সারা পৃথিবীর 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে কারণ কি আর মুসলমান হলে আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের এত আদর্শবান এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আর ডিজিটাল আধুনিকতা এক পাঁচ ইনের নাম দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরদের সমস্ত শিষ্টাচার সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি ইনটেক দিনের আরা ধারণ করি যার কারণে तमाम পৃথিবীর সমস্ত পরাশক্তি সমস্ত বেঈমান সমস্ত ইহুদি সমস্ত খ্রিস্টান মুসলমানরে এমন ভাবে নির্যাতন করেন এমন ভাবে জুলুম করেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানের হাহাকার শুধু মজলুমের আওয়াজ কোন প্রকারের প্রতিবাদ করি না মারেন প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকিয়ে গিয়ে প্রতিবাদ করিবার সুযোগও নাই এখন তো এমন পরিস্থিতি গিয়ে হইতে আর আইসা হুজুর রহমতুল্লাহ আলাইহি মেসাল দিত মানুষ করে বলে আরেকজন যাইরে ফিটছে আইছেন কিল মারেন কিন্তু গুজরের মানবাধিকার কর্মী হল গিয়ে হয়তো তার আওয়াজ ইবে শব্দ দূষণের আওয়াজ বন্ধ কর ইতে হয়তো তুই আর আওয়াজ ইবে দেখিস না আরে ফিটছে মারাত দিবে হদিতে মারাত্মক তুই আওয়াজ করি থাকতে ও মুসলমান জাতি যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডের বিচারের ফাইসালা হয় আদালত চত্বরত ইসকনের সন্ত্রাসী হলে এই লোহাগড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দেয় এমন দুঃসাহস দায়িত্বের কি কারণে মুসলমান আল্লাহর পয়গম্বরের আদর্শ শরীরের কারণে আজিয়া মুসলমানের যুবক যদি জিহাদি জজবা লয় আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয় সারা পৃথিবীর বাংলাদেশ নয় সারা পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন যারা নিজের পয়গম্বরের আদর্শরে বাদ দি সুলহাড়িতে বেঈমান খ্রিস্টান হলার কাটি
শীতকালে হাজু গাছ চুলাইবেন এন বাবা হাইতে দে ওই হাজু গাছ চুলাইতে দে বর্মার পুলিশের নাম এটা কি হইতো সার দে এটা হতান দাবি কিন্তু সার দিয়া আর ইসলাম ধর্ম আর নবীয়ে জীবনের প্রতিটা সেক্টর প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয়ে আর শিক্ষা দিয়ে গিয়ে শুধু সুল্লিন ক্যাঙ্গুরি হাড়ি বইয়া ন হয় নাউজুবিল্লাহ এটার লাইতো আছে আর ওর লাঞ্ছনা এক ভালো হদ দে মুসলমান ইবে তো এনক বীরের জাতি নিধন গরিব দূরের কথা বোমা মারিব দূরের কথা ওকে টুলকি লাগাইছে রে এল্লে পাওয়ার এল্লে শক্তি পৃথিবীর কোনো জাতির নাই মুসলমান হদিবে এল্লে বীরের জাতি আফসোস লাগে এক বালিয়ান হদ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके है किसकी ये जुर्अत के मुसलमानों को रूके हुर्रियत अफकार की नियामत है खुदा दात हुर्रियत अफकार की नियामत है खुदा दात चाहे तू करे काबे को आतिश का दये पार चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को बाजी चाहे तावील बनाकर चाहे तू खुद के ताजा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद इस्लाम है महबूस मुसलमान है आजाद एक जिंदा हकीकत मेरे सीने में है मुस्कुर क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी निस्वानियत जन का निगाहबा है फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजला ये आलम अफकार हो जिसकी निगाह जलजला ये आलम अफकार रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ধারণ করো দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান ইনশাআল্লাহ তাহলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমন কি বাতুন ক্যাঙ্গুরি খাইবো ইয়ানো অনশিকে দিবেন ইয়ানো সন্তানের হক আরেক কেন ইদে ইয়া হওয়ান কে সৌহান 7 নম্বর সন্তান হলরে দ্বীনি শিক্ষা দিবেন বেগম মৌলবি বানাইতে হইতে না ইঞ্জিনিয়ার বানো ডক্টর বানো এমবিবিএস ডাক্তার বানো এফআরসিএস ডাক্তার বানো ডাক্তার না তাহলে চিকিৎসা বানো করি আজি এত নাই এতে ডাক্তারের রোগী কুমার আছে দিয়ে মাহমুদুর রহমান স্যার আজি উমরাত তো এসে দায় না অসুস্থ আল্লাহ শাফাত হোক আমিন ডাক্তার না তাহলে চিকিৎসা বানো করিব এতলা মুসলমান ডাক্তারন হারাম নয় ইঞ্জিনিয়ার বনন হারাম নয় ব্যারিস্টার বনন হারাম নয় জজ বনন হারাম নয় শুধু আর দাবি দেখানিয়েন কি মুসলমান
সন্তান হলরে ইঞ্জিনিয়ার বানাইবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত ফাটো মুসলমান সন্তান হলরে ডাক্তার বানাইবার আগদি সায়েন্স পড়িবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো আর নইলে সারা পৃথিবীর মধ্যে অনেক ঘুরি গাড়ি সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলের সন্তান হল যে সুনাম অর্জন করেন অনহন্ত যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি ব্যাগদিন হারাম হইরে বেগুনের মাদ্রাসালো ভরিতে হয় অনেক দেবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেঈমান হলের আড্ডা হানায় পরিণত আল্লাহ আর হাত হইতে বেগুন আলেমন জরুরি ন মুসলমানের সন্তান হল কলেজত তাইব ভার্সিটিত তাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব কেমব্রিজত তাইব এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামকরা ভার্সিটিত মুসলমানের সন্তান তাইব শর্ত একখান আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে জজ বানো যদি নিজেরে মুসলমান না বানাই শুধু জজ বনিলে মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে নাউজুবিল্লাহ আল্লাহ সন্তান হলরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক ভাবে দেয়া গুরু ইয়ানো সন্তানের হক হওয়ানি ইয়া 8 নম্বর বাপ যদি জীবদ্দশায় সন্তানের জায়গা সম্পত্তি দিতে চায় তাহলে সমানভাবে জায়গা সম্পত্তি দিব বেশ কম করতে চাইলেও জীবদ্দশায় হলে পারিব তবে কিল্লা বেশ সংগরের ইয়ান বিজ্ঞ আলমতুন লিখিত ফতোয়া লওয়া পারিব কথা বুঝাই নেওয়া জানি শরীয়তের আইনে দে মরদ ফুয়াই যেদূর ভাইব মাইয়ে ফুয়া ভাইব তার অর্ধেক ই হতে মারা জনের ঘরে মিরা সত্যম হ্যাঁ বাপে যদি জীবদ্দশায় মরদ ফুয়ার দমে ই ফুয়ারে সমান দিতে চাইলে পারিব ইয়া মিরাসর ক্ষেত্রে আছে দে মেয়ে ফুয়া অর্ধেক মরদ ফুয়া তার ডবল ইন মারা জনের ঘরে হ্যাঁ জীবদ্দশায় যদি বাপে দিতে চাই দেয় বাপর তুমি দহনের অধিকার আছে তবে কোন সন্তানের বেশ কোন সন্তানের কম দহনের দ্বারাই ইতেরার ভিতর না ইত্তেফাক হইব এবং ওই সন্তান যারা রকম দিয়ে তারা জিন্দগির বাবল্লা বদুয়া করিব সমাজত বিশৃঙ্খলা দেখাই দিব এটা লাই একজন বিজ্ঞ মুফতিত্তুন ফতোয়া লওয়া করিব দে আর ফুয়াইবে দুর্বল ইবইদে অচল ইবইদে লুলা ইবইদে আদা ইয়ানোর কারণে আয় আর পরিত্যক্ত সম্পত্তি তুন ইতারা অগ্রিম 2 ঘন্টা ব্যাস দিয়ে যাই গই বাদ বাকির ইতারা বেবিয়ন হলে বাদ করে লইব ইয়ান লিখিত তাহা করিব আর নইলে ব্যাগগুণের সমানভাবে সন্তান হল ব্যাগগুণের সমানভাবে দেয়া করিব ইয়ান 6 নম্বর হয়ে দিয়া 8 নম্বর 9 নম্বর হালাল হানা দিয়ে রে বালেগন পর্যন্ত এবারে লালন পালন এবার তাহিবের জাগা ফিন্দিবার কাপড় খাইবার হানা ফিনা ইন বেগিন এবারে ইন্তজাম করুন বালেগন পর্যন্ত বাপর উপর দায়িত্ব ইয়া হওয়া নেই নহওয়ান 10 নম্বর ইদে সন্তান আল্লাহ বদদুয়া নগরিবা হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম খবরদার তোমরা নিজের উপর বদদুয়া নগরিবা নিজের সন্তানের উপর বদদুয়া নগরিবা ইয়া হওয়ান হই ওই উদ্বোধন মধ্যে 11টা ফারা গিয়ে ও তো আর কেন লোক হওয়া নগরিবা তিতরা ভব দিবে ওয়াজ একখান করি গিয়ে আর এক বিষয়টা গিয়ে নয় এই দর্শন যে হকর হতা হইলে সমস্ত মা বাবালরে এই দর্শন হক আল্লাহ আদায় করে দিবে তৌফিক দান করুন বেগুন হন আমিন ইয়ার বাদ দি মা বাপে কি ভাইবি মা বাপে কি ভাইবি এটা দুনিয়ার ফায়দা নেই রাসূল হদা আনতা ওয়া মালুকা লিয়াবিকা তুমি সহ তোমার সমস্ত সম্পদ এই বেগিন তোমার মা বাবার গোলাম বানা দিলাম সুবহানাল্লাহ এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال একজন মানুষ রাসূলের কাছে আইরে খোদে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি আর সবচেয়ে উত্তম আদর্শ উত্তম ব্যবহার পাইবার অধিকার হকদার হন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হন فقال النبي صلى الله عليه وسلم উম্মুক রাসূল হদ তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হন রাসূল হদ উম্মুক খবর হই তিনবার ইয়ার পরে হদ সুম্মা মান হদা আবু বাবার হতা একবার
কিল্লা হয়ে দে অত মায় তিনদিন কষ্ট এন ঘরে দে ইনত বাপা হলো দিন বাদ নলয় ইয়া ও দুনিয়ার জগতের মানুষ হল ও চুনতির যুব সমাজ হল খবরদার জিন্দগিত মা হয় দিবার চোখে চোখরাই হতানো হয়ে জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে মা হয় দেহারে দীর্ঘ গর্ভের মধ্যে অনেক 10টি মাস গর্ভের মধ্যে এক লাথি মেরে গিয়ে তো কলিজা বাড়াই আরেক লাথি মেরে গিয়ে তো সিনা বাড়াই এতে কিন কষ্ট দি দুনিয়াত আইনের সাথে সাথে কোনো মায়ান হই না 10 মাস পর্যন্ত আর গর্ভত বহুত কষ্ট দিয়েছ তোর তুই না ভাই দেই আজিয়ে ভাই গলা চেপি মারি ফেলে হ্যাঁ হই না তোমার একজন একা করে চকুর ডর করে চাই দে এনে ফাটি রোদ দিল রুড়ো সময় দেওয়ার দিন নিতে দেখাল না সময় দিতে শুধু চকুর ঘুমারা চাই দিয়ে না আর মাইবে 10 মাস পর্যন্ত লাগাতার এতে কি কষ্ট দিয়েও দে অবশ্যই কলিজা বাড়াই লাথি মারি দুনিয়ার মধ্যে দে এই মাইবের 10 মাসের সমস্ত কষ্ট সন্তানের চেহারা দেখানোর সাথে সাথে ভুলে গিয়ে সুবহান এই গর্বর কষ্ট হামালাত থু কুরহান হামালাত থু উম্মুহু কুরহান আতাল্লাহ মার কথা 3 বার হলি এক নম্বর এক কষ্ট হইতে গর্বর কষ্ট হইয়ান আর কি শরীকদের নেই আর কোনো পার্টনারশিপ নাই 2 নম্বর ও ওয়াদাত কুরহা প্রসব গর্গিত হইয়ান এটা মার সাথে আর হনিকে অংশীদারিত্ব নেই শরীক নেই পার্টনারশিপ নেই আতাল্লাহ 2 নম্বরের মধ্যে আল্লাহ নবী হইদ উম্মু 3 নম্বর ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা দীর্ঘ 30টা মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত নিজের বুকের তরল দুধ খাবাইয়ে ওনারা লালন পালন করি গিয়ে প্রস্রাব পায়খানা ব্যাগিন সাফ করি গিয়ে ইনের মধ্যে মা সারা 2 নম্বর দ্বিতীয় আর হনিকে অংশীদারিত্ব নেই আতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের জবাবের মধ্যে 3 বার মার হতা হইয়ে এবং একবার বাবার হতা হই আরে হাদিসের মধ্যে আছে হয়তো বহুত ফুয়াই মা বাবার অভিশাপ দেয় অনেক ফুয়া কেন করে মা বাবার অভিশাপ দিব সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবী তুমি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাই ফুয়াই কেন করে নিজের মা বাবার অভিশাপ দিব হয়তো ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু একজন অপরজনের যাতে মার নাম ধরিয়ে গেল দে তখন ওই যারে গেল দিয়ে ই তো ইতারে মার নাম ধরে গেল দে তাইও নিয়া সন্তান ইরে মা বাবারে অভিশাপ দেওয়ার মানে কি সন্তানে মা বাবার হইলে অভিশাপ দিবে দে অভিশাপ দেওয়ার মানে ই দে আই যদি আরেকজনের মা বাবার নাম ধরে গেল দিয়ে দেয় ই তো আর মা বাবার নাম ধরে গেল দে ইয়া না নিজে সন্তান হয় নিজের মা বাবার অভিশাপ দিলাম দে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ খবরদার হনুকিয়ার মা বাবার নাম ধরিয়ে গেল নদী মা বাবার নাম ধরে গেল নদী ইয়ান পরিষ্কার হারাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় এক জায়গায় অবস্থান করেন কিছু সাহাবী হল যাইরে হদ দে হদা আল্লাহর নবী অনরা কেন গোপন হতা হল দে ইয়ান কি বহু জায়গা এল্লা হদিন হতা আরব দেশত প্রসিদ্ধ আছে হদা এটা হদিন হতা আছে তো গোপন হতা ই শুধু বাজান কেবলা জানে আর কে না জানে বুঝো ইই তেরা হদ্দা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে হদা আল্লাহর নবী অনর গোপন কিছু হতা হই দে গোপন হতাই কি তো আল্লাহর নবী হদ হযরত আলী হদ কোন গোপন হতা আর না হয় যা হই প্রকাশ্য হই তবে এক কিছু কলমাতেন আছে জিন আল্লাহর রাসূল আর ভবিষ্যতে আত্ম মন হই দে কেন ইন গোপন আল্লাহ ইল্লে মন হই হদিন কি ওটা সেরগীয় কলমা 1 নম্বর লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা নিজের মা বাবার অভিশাপ দেয় লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা আল্লাহ নাম দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করে 3 নম্বর লানাল্লাহু মান আওয়া মুহদিসান আই মুবতাদিআন যারা হনো প্রকাশ্য এই কট্টরপন্থী যারা বেদাতীয়দের আশ্রয় দিব যারা উম্মতের মাঝখানে সুন্নতের নাম দি বেদাত প্রতিষ্ঠা করে ইতারারে যারা আশ্রয় দিব আর তারার উপর আল্লাহর অভিশাপ লানাল্লাহু মান আওয়া মুহদিসান বেদাতীয় যারা আছে ইতারারে যারা আশ্রয় দিয়ে রাসূলের মধ্যে ইতারার উপর আল্লাহর অভিশাপ 4 নম্বর লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি যারা সীমানা ঠেলি দে সীমানা ঠেলে ক্ষমতা আছিল দেখতে ফিলার গাড়ি দিও এনে 24 তারিখের পর ফিলারি বে কুরিয়ে জবিন আর কান খালি করে দি নয় নামাদের আদাল্লা মান গায়্যারা মানারাল আরদ যারা সীমা পরিবর্তন করে সীমানা ঠেলে ইতারার উপর আল্লাহর অভিশাপ
তাহলে আল্লাহ অভিশাপ দূর কিন্তু সেই প্রকারত এক নম্বর লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, যারা নিজের মা বাবার অভিশাপ দেয় ইতারা রুর আল্লাহর অভিশাপ। তো মা বাবার অভিশাপ দেওয়ার মানে কি বললাম দে ইতারা অন্যজনের মা বাবার নাম ধরিয়ে গেল। আল্লাহ রাব একগুণের তৌফিক দান করো আমিন। আয়াত ফরকিলেন মা বাবার হক সম্পর্কে সময় শেষ, অনুবাদ ধরি নেওয়া পারি এটা রসি টাকের মানে আমরা মেহমানদারির ইন্তজাম আল্লাহ তাআলা 19 দিন ব্যাপী ইন্তজাম আমরা কবুল করে পান, ব্যাগুনে দোয়া করিবেন। আর এই সন্তান সন্ততির যে 10 খান হকর হতা হইলেন এই 10 হক আর আদায় করিবার তৌফিক দান করুক এবং মা বাবার যথাযথ খেদমত করি জান্নাত হামাইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।